আসসালামু আলাইকুম। বিটিসি অলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বুল রান অথবা অল্ট সিজন কখন আসবে। সো আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা এই আলোচনা থেকে জানতে পারবো যে অল্ট সিজনটা অ্যাকচুয়ালি কখন শুরু হবে এবং আদৌ অল্ট সিজন শুরু হবে কিনা, এবং এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমে চলে আসলাম। এখানে দেখছেন যে কয়েন গ্লাস ওয়েবসাইটে আমরা কিন্তু কোয়ার্টারলি রিটার্ন আমরা লক্ষ্য করছি। তো কোয়ার্টারলি রিটার্ন যদি লক্ষ্য করি, একটা বিষয় এখানে খেয়াল করেন যে কোয়ার্টার ওয়ানে কিন্তু দেখেন যে যে 2013 কিন্তু 539% রিটার্ন দেয়। তারপর কিন্তু তিনটিতে নেগেটিভ ছিল, তারপর কিন্তু পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এইরকম ভাবে চলছে। তো আমরা যদি গড়ের ব্যাপারটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে কোয়ার্টার ওয়ানে কিন্তু রিটার্নের পরিমাণটা হচ্ছে কিন্তু 51% কিন্তু এখানে রিটার্ন দেয়। এবং কোয়ার্টার ফোর আমরা যদি খেয়াল করি, দেখেন কোয়ার্টার ফোরে আমাদের কিন্তু রিটার্ন আসছে কিন্তু 85%। এবং কোয়ার্টার থ্রিতে একটা বিষয় খেয়াল করবেন যে কোয়ার্টার থ্রিতে কিন্তু রিটার্নের পরিমাণ কিন্তু খুবই কম। দেখেন এখানে কিন্তু কোয়ার্টার থ্রিতে রিটার্নের পরিমাণ অনলি 6%। বলতে পারেন যে কোয়ার্টার থ্রি কিন্তু শুধু নেগেটিভ ভাবেই চলছে। আবার কোয়ার্টার টু যদি আমরা দেখি, কোয়ার্টার টুতে কিন্তু রিটার্নের পরিমাণ হচ্ছে 27%। সো এখানে কিন্তু একটা বিষয় যে এখানে কিন্তু আমরা বর্তমানে কিন্তু কোয়ার্টার টু এর প্রায় শেষ পর্যায়ে আছি, যে কোয়ার্টার টু এর শেষ পর্যায়ে আছি। সো এখানে আমাদের কিন্তু রিটার্ন দেখছেন যে 32% কিন্তু রিটার্ন। এবং আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের কিন্তু গড় রিটার্নের পরিমাণও কিন্তু এরকমই, এর আশেপাশে 27%। সো এখানে রিটার্নটা কিন্তু মোটামুটি বিটিসি ভালোই দিয়েছে, মানে গত সময়ে যে রিটার্ন দেয় একই ধরনের রিটার্ন কিন্তু আমরা সেখানে, বা এর চেয়েও সামান্য একটু ভালো রিটার্ন কিন্তু আমরা অলরেডি পেয়েছি। কিন্তু কোয়ার্টার থ্রি যে আমাদের সামনে শুরু হতে যাচ্ছে এবং আমরা কিন্তু বলছি যে বুল রান আসবে, কিন্তু একটা বিষয় খেয়াল করবেন যে কোয়ার্টার থ্রি কিন্তু কখনোই আমাদের জন্য ভালো আসে না। এখানে একটা বিষয় খেয়াল করেন যে কোনো সময় কিন্তু কোয়ার্টার থ্রির পজিশন গুলো দেখেন যে এখানে 40% ছিল সেই 2013 সালে। তারপর দেখেন মাইনাসের 39, 10, 9, এবং 2017 সালে কিন্তু কোয়ার্টার থ্রিতে শুধু 80% রিটার্নে আসছিল। এছাড়া বড় ধরনের 30+ রিটার্ন আমরা কিন্তু কোথাও কখনো আমরা এখানে এদিকে লক্ষ্য করছি না। তো আমরা কোয়ার্টার থ্রিকে কিন্তু পজিটিভলি নিতে পারি না, কারণ যদি বিটিসি কোয়ার্টারলি চার্ট বা চার্ট যদি অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা এখানে কোনো পজিটিভ কোনো নিউজ পাচ্ছি না। সো আমরা কোয়ার্টার থ্রিকে বুলিশ ভাবতে পারছি না। আর বুলিশ যদি বিটিসি না হতে পারে তাহলে কিন্তু অল্ট সিজন আসবে না, কারণ বিটিসি কে কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে হবে। বিটিসি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে তাইলে কিন্তু আমাদের এখানে অল্ড সিজন শুরু হবে, অন্যথায় কিন্তু আমাদের এখানে কোনোভাবে অল্ড সিজন শুরু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তো এখানে তো আপনারা এটা দেখলেন। এখন আমরা বিভিন্ন আহ, ইয়া বিষয়ে আমরা এই বিটকয়েন ডমিনেন্স এই সকল বিষয় নিয়ে আমরা একটু দেখব। তো এখন আমরা যদি লক্ষ্য করি যে দেখেন বিটিসি ডমিনেন্সের বিষয়টা নিয়ে যদি আমরা লক্ষ্য করি, দেখেন বিটিসি ডমিনেন্স কিন্তু রয়েছে 63.3%, যা কিন্তু খুবই একটা টাফ বিষয়। আপনারা সবাই জানেন যে এখানে যদি বিটিসি ডমিনেন্স 50% এর আশেপাশে থাকে, মানে 50% থেকে যদি ড্রপ করে, তাইলে কিন্তু আমরা খুব ভালো ধরনের বড়সড় একটা অল্ড সিজন দেখতে পারি। কিন্তু এখানে যে আমরা বিটিসির যে মার্কেট ডমিনেন্স দেখেছি, যে এই ধরনের মার্কেট ডমিনেন্স যদি থাকে অথবা এর চেয়ে যদি বেশি মার্কেট ডমিনেন্স থাকে, তাহলে কিন্তু কখনোই অল্ড সিজন আমরা প্রত্যাশা করতে পারি না। তো এই মার্কেট সেন্টিমেন্টও যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু অল্ড সিজন আসবে এই বিষয়টা কিন্তু আমরা ভাবতে পারছি না। তো আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করি যে এখানে আসেন, দেখুন যে ওল্ড সিজন যেটা ওল্ড সিজন ইন্ডেক্স, যেটা কয়েন মার্কেট ক্যাপের, এটা যদি আমরা একটা লক্ষ্য করি, আপনারা খেয়াল করে দেখবেন যে ওল্ড সিজনে কিন্তু আমরা মাত্র 28/100 আমরা স্কোর করেছি। এখন কিন্তু আমরা বিটিসি সিজনে রয়েছি, ঠিক আছে? তো বিটিসি সিজনই কিন্তু এখন আমরা শেষ হয়নি, এখন আমরা অল সিজন করলে কিন্তু হবে না। সো বিটিসি সিজন যদি এখানে দেখেন 28, এটা যদি 50 হইতো তাইলে আমরা বলতাম যে আমরা অল্ড সিজনে প্রবেশ করব। তখনও কিন্তু আমরা বলতে পারতাম না যে আমরা অল্ড সিজনে আছি।
সো বিষয়টা লক্ষ্য করছেন যে অল সিজনের জন্য কিন্তু আমরা এখানে 50+ লাগতো গ্রে কালার আসতো, আর এখানে যদি দেখছেন ডার্ক যেটা মানে ডিপ যেটা ব্লু কালার, এটা যদি আসতো তাহলে আমরা বলতে পারতাম যে আমরা ফুললি অল্ড সিজনে আছি। সো এখন অল্ড সিজনে আছি এবং সামনের মাস আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে এই কোয়ার্টারে কিন্তু কখনো ভালো কোনো রিটার্ন মার্কেট দেয় না। সো আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা সিরিয়াসলি আপনারা নেবেন না। আপনারা অবশ্যই যদি নেন নিজে অ্যানালাইসিস করে নেবেন, নিজে চিন্তা ভাবনা করে তারপর ইনভেস্ট করবেন। তবে আমাদের অ্যানালাইসিস অনুসারে কিন্তু আমরা দেখছি যে সামনের কোয়ার্টার থ্রিতে কিন্তু অল সিজন আসার সম্ভাবনা আমরা খুব কম দেখছি। ঠিক আছে। তাছাড়া আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে ট্রাম্প কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দেশের উপর কিন্তু ট্যারিফ অ্যাড করছেন। আর বিভিন্ন ট্যারিফ যদি অ্যাড করে তাহলে কিন্তু অল্ড সিজন আসাটা খুবই টাফ হয়ে যাবে। এখন আমরা কিছুদিন আগে দেখলাম যে চায়নার উপরে কিন্তু বড় ধরনের কিন্তু ট্যারিফ অ্যাড করা হয়েছিল এবং মার্কেট কিন্তু ক্র্যাশ করে 74,000 এ বিটিসি টাচ করেছিল। তারপর থেকে কিন্তু মোটামুটি একটি ভালো রিকভারি নিয়ে ও কিন্তু ওর অল টাইম হাই ক্রস করে 112 কে কিন্তু টাচ করেছিল। তারপর পর কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্প ইউর উপরে কিন্তু 50% এর মতো ট্যারিফ অ্যাড করে দেয়, ফলে কিন্তু আবার মার্কেট ক্র্যাশ আমরা দেখতে পাই। ওইখান থেকে কিন্তু মার্কেট 107 এ কিন্তু আসছিল। সো ডোনাল্ড ট্রাম্প কোন যদি বিভিন্নভাবে ট্যারিফ অ্যাড করে তাইলে কিন্তু এই ব্যাপারটা মার্কেটের জন্য পজিটিভ হবে না এবং আমরা কিন্তু ভালো কিছু দেখতে পারবো না। তবে যদি ট্যারিফ না অ্যাড করে, ধরেন যুক্তরাষ্ট্রের যেটা মানি প্রিন্টিং সহ বিভিন্ন বিষয় এবং অ্যাপ্রুভ করে, এবং আপনারা আরো জানেন যে ইউএস ব্যাংকগুলো কিন্তু জেপি মর্গান ব্যাংক, সিটি গ্রুপ সহ বিভিন্ন কোম্পানিগুলো কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসার জন্য চেষ্টা করছে। তো এইটাও কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ, যে যদি এটা করে ক্রিপ্টোর প্রতি ওদের যে পজিটিভ মুভমেন্ট বোঝা যায়। সো এটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুব ভালো একটা নিউজ হতে পারে আগামী দিনগুলোতে। তো আবার আরেকটা বিষয় হচ্ছে ট্রাম্পের যেটা আপনারা জানেন ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স, যেটা ট্রাম্পের একটা প্রতিষ্ঠান, ক্রিপ্টো বান্ধব প্রতিষ্ঠান, এইটাতে কিন্তু আমরা লক্ষ্য করছি যে এইটা কিন্তু বিভিন্ন ক্রিপ্টো কারেন্সিতে ইনভেস্ট করছে এবং ট্রাম্পের মিম কয়েন নিয়ে কিন্তু ওরা প্রধান কাজ চালাচ্ছে বলা যায়। তো এটা কিন্তু বিভিন্ন দেশ কিন্তু এবং বিভিন্ন ডেমোক্রেট পার্টির লোকেরাও কিন্তু এটা নেগেটিভলি নিচ্ছে। তো আর আরেকটা বিষয় হচ্ছে আপনি জানেন যে মার্কিন সিনেটররা কিন্তু একটা নতুন আইন জিনিয়াস ল পাস করতে যাচ্ছে স্টেবল কয়েনগুলির জন্য। সো যদি জিনিয়াস ল পাস হয় এটাও কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্ট। তো যদি পজিটিভ নিউজগুলি আসে মার্কেটের মধ্যে তাইলে কিন্তু আমরা অবশ্যই বুল রান বা পজিটিভ মুভমেন্ট আমরা এই ক্রিপ্টো মার্কেটে দেখতে পারবো। তবে আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়, আর যেহেতু আমরা লক্ষ্য করেছি যে কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই ভালো একটা রিটার্ন দেয়। সবসময় আপনি জানেন যে কোয়ার্টার, আমরা কয়েন গ্লাস থেকে কিন্তু এই বিষয়টা আমরা লক্ষ্য করেছিলাম যে কোয়ার্টার 4 কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছিল, এই যে দেখেন 85%, এবং তারপর কিন্তু রয়েছে কোয়ার্টার 1। যেহেতু কোয়ার্টার 4 এবং কোয়ার্টার 1 ভালো রিটার্ন দেয়, যদি বুল রান আসে, অল্ড সিজন আসে, তাইলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা কিন্তু কোয়ার্টার 4 অথবা 2026 সালের কোয়ার্টার 1 হতে পারে। তো এই ছিল আমাদের আজকে আহ, বুল রান অথবা অল্ড সিজন আসবে কিনা এ নিয়ে অ্যানালাইসিস। আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পারছেন যে অল্ড সিজন কখন আসবে, কিভাবে আসবে, কেন আসে। তো এই ছিল আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস সহ বিভিন্ন নিউজ নিয়ে আসি। তো এবং পাশাপাশি কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজ এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।